अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। स्टेज आवाज दियो, स्टेज आवाज दो। এটা কি এলান করার সময়? এটা এলান করার সময়? এটা পরে এলান করেন, যখন মানুষ যায় তখন মুখস্থ থাকবে তো। এই এটা কি রে? এই মিয়া কথা কয় নাকের ডগায় বয়ে বয়ে। আমার মোবাইল বন্ধ করে আমি কথা বলা শুরু করছি। আমি মাঝে মাঝে ওয়াজ বাদ দিয়ে এই সমস্ত কাম করি। কেন এই সমস্ত কাম করি? এগুলো ডিস্টার্ব পার্টি। মিয়া কয়েক মিনিটের জন্য মোবাইলের রিংটোনটা তুমি বন্ধ করতে পারবা না, তো তুমি এখানে বয়ে বয়ে আল্লাহ রে বাও করবা কেমনে? যেমন মনে করেন কথার কথা, আমি এই যে আপনাদের কাছে বসছি, আমি কিন্তু আমার মোবাইল বন্ধ করে ফ্রি হয়ে তারপরে বসছি। আমি যদি ওয়াজের মাঝখানে মাঝে মাঝে এই আসর থেকে মাগরিব অল্প একটু সময়, যে কারণে এলান করতে দিলাম না। এলান করতে দিছি, এলান করতে গেছে পরে বাধা দিছি না, তার মানে সময় কম। তো এই সময়ে অল্প কিছু সময় কিছু কথা বলতে হইব, এলান পরেও করতে পারবো, কিন্তু সময় চলে গেলে তো আমি তো টাইম পাবো না। মাগরিবের আগে মজলিস শেষ হয়ে যাবে। এই টাইমের জন্য আমি আমার মোবাইল যদি খুলে রেখে কতক্ষণ পর পর ফোনও ধরি আর আপনার লাগে আলাপও করি, কিছু হবে? আদবের খেলাফ হয়ে যাবে না? রাগ হইছেন? আপনারা ভালো, রাগ হইবেন না তুমি জানি, আপনারা লোক ভালো। দুটো হাত উপরে তোলেন তা, হ্যাঁ সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। দিল দেমাগ এইদিকে আইছে তো এখন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب المستكبرين. وقال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে কোরআনে কারীমের মাহফিলে, জিকিরের মাহফিলে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকরগুজার হই।
শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে সম্মিলিত আওয়াজে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ও বন্ধু, আপনি নসিহত করুন, নসিহত মুমিনদের উপকার হবে। কথা শুনলেই মুমিনদের উপকার হবে। কানে কথা যাবে কিন্তু ভেতরে কি হবে? উপকার হবে, নূর প্রবেশ করবে, কলব সাফ হবে, মৃত কলব জীবিত হবে, ঘুমিয়ে পড়া ঈমান জাগ্রত হবে। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন। ঘুমিয়ে পড়া ঈমান কি হবে? জাগ্রত হবে। কথা শুনলেই এই কলবি এই ফায়দাটা হবে। কথা শুনলেও কলবের ফায়দা হয়, তবে কিছু কথা শুনলে পরে কিন্তু আবার কলবের ক্ষতি হয়ে যায়। যেমন কেউ এই ওদের মতো যুবকরাই গানের ইন্তজাম করে না, গানের আয়োজন করে না। যদি কেউ গানের কথা শোনে, নাটকের ভোকাল শোনে, সিনেমার ভোকাল শোনে, ওগুলোও তো কথা, কৌতুক শোনে, অন্যায় অশ্লীল শব্দাবলী এগুলো কানের ভেতরে যদি আসে, এর একটা অপকারও আছে। এর অপকার হলো, আল্লাহর রসুল বলেন, ভেতরে নেফাকি ময়লা হয়ে যায়, কলব ময়লা হয়ে যায়, কলবের ভেতরে জং পড়ে যায়, নেফাকত সৃষ্টি হয়, কলব নষ্ট হয়, জীবিত ঈমান মরে যায়। কিছু কথা শুনলে আবার জীবিত ঈমান মরে যায়। কেমন যে একই মুখে উচ্চারিত কথা, কিছু শুই না কলব তাজা হইল, আর কিছু শুই না মরে গেল। কিরকম হইল? দেখতে তো দোনোটাই পানি, পেশাব করছে এটাও পানি, অ্যাসিডের পানি ওইটাও পানি, আর পুকুরের পানি, নদীর পানি এটাও পানি। অ্যাসিড পানি যদি কোনো লাউ গাছের গোড়ায় দেন, লাউ গাছ জীবিত হবে না মরে যাবে? বলেন আওয়াজ করে, জীবিত হবে না মরে যাবে? আরে অ্যাসিড পানি না, কোনো বাচ্চা যদি নিয়মিত কোনো লাউ গাছের গোড়ায় পেশাব করে, ওই লাউ গাছে কদু ধরবো, লাউ ধরবো, মরে যাব না? বাচ্চা মানুষের পেশাবে আর কি হিট আছে? তারপরে এইটা যদি গাছের গোড়ায় পড়তে থাকে, তাহলে এক সময় এই লাউ গাছটা মরে যাবে। কিন্তু একটা মৃত লাউ গাছ, যেটা কাহিল হয়ে গেছে, যেটা মরার ভাও ধরছে, এইটাকেও যদি তাজা পানি, বৃষ্টির পানি যদি এর গোড়ায় পড়ে যায়, তাইলে তার ভেতরে সতেজতা আবার ফিরে আসবে, তার মরা ভাবটা আবার জীবিত রূপ দিয়া পরিবর্তন হয়ে যাবে, তার পাতা কাণ্ডগুলো শক্তিশালী হয়ে যাবে। পানি পানি, ওইটাও পানির মতন, এটাও পানির মতন। অন্যান্য কথাগুলো কথা, আর কোরআনের কথাও কথা, নসিহতের কথাও কথা, কিন্তু ব্যবধান হলো অ্যাসিড পানি আর সাধারণ পানির মতন। সাধারণ পানি, বৃষ্টির পানি যেমন নিয়ামতের মতন তরুতাজা করে, ওই রকম নসিহতের কথা মানুষের কলবকে তরুতাজা করে। আর অন্যায় কথা, অশ্লীল শব্দ, এগুলো হলো অ্যাসিড পানির মতন, নাপাক পানির মতন। এটা যখন কান দিয়া ঢোকে তো কলব মরতে থাকে। কলব কি হতে থাকে? মরতে থাকে। এই কারণে সমাজে ভালো আওয়াজ, ভালো কথার অনেক মূল্য। কুলিল খাইর, তোমরা ভালো কথা কও, ভালো কথা সব সময় বলো, মানুষের কানে ভালো আওয়াজ পৌঁছাও, তসবির আওয়াজ পৌঁছাও। ভালো আওয়াজ যেখানে হয় সেখান থেকে ইবলিস দূর হয়ে যায়। যেমন আজান যেখানে হয় ওখান থেকে ইবলিস দূর হয়ে যায়। ভালো কথা হয় তো ওখান থেকে খারাপ মানুষ ওই গ্রাম থেকে সরে যায়। ভালো আওয়াজ গ্রামে হয় তো খারাপ মানুষগুলা ভালো হয়ে যায়। আর যদি খারাপ আওয়াজ হইতে থাকে তো ভালো মানুষগুলা খারাপ হয়ে যায়। ভালো মানুষগুলা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। গানের আয়োজন যদি ধর্মপুরে একটা হয়, সব ধর্মকর্ম নষ্ট হয়ে যাবে। যদি গানের আয়োজন হয় তাহলে দেখা যাবে এটাকে কেন্দ্র করে বিভিন্ন গাঁজা, মদ, বিভিন্ন অন্যায় কাজ সাপ্লাই হওয়া শুরু হইব আস্তে আস্তে। একটা গুনাহকে কেন্দ্র করে হাজার গুনার পরিবেশ গঠন হয়ে যাবে। এ কারণে অবশ্যই এটার মূল্য রয়েছে। আল্লাহ তাআলা ওদের মেহনতটাকে কবুল করে নিক, বলুন আমিন। একটু আওয়াজ করি, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই যে সবাই এক জায়গায় হইছে, আল্লাহর নামে আওয়াজ দিলে পরে যারা শয়তান টয়তান আছে এর কান দিয়ে এই আওয়াজ গেলে এর একটা ভীতি তাদের হৃদয়ের ভিতরে পড়বে। তাদের ভিতরে
এই খৌফ আসবে না, মুসলমান এখনো জাগ্রত আছে, ফাইজলামি করলে চারটি বাট্টি গোল করে ফেলাইবো। এই জন্য মাঝে মধ্যে কি করা লাগে, আওয়াজ দেওয়া লাগে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, তা আমি যে কথা দিয়ে শুরু করছিলাম কথা, সেটা হলো কিছু কিছু আওয়াজ শুনলে কলবের ফায়দা হয়। নসিহতের আওয়াজ, কোরআনের আওয়াজ শুনলে কলবের ফায়দা হয়। আর আমাদের মনিব আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক সুরত নজর করে তাকায় দেখেন না, আল্লাহ তাআলা আমাদের কলব তাকায় দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন বান্দার কলবের হালত। যার কলবটা সুন্দর, যার কলবের ভেতরে বহু গুণের সমাহার, যার কলবটা গুণ দিয়ে সুসজ্জিত, ওই মানুষটা আল্লাহর কাছে জান্নাতি। চামড়া যদি তার কালো হয়, দেখতে যদি সে ময়লাও হয়, কিন্তু তার কলবের ভেতরে যদি গুণ রয়, কলব যদি দোষ মুক্ত হয়, কলব যদি নসিহতের দ্বারায় ধৌত করা হয়, তাজকিয়াতুন নুফুস যদি তার হাসিল হয়, আর যদি কলবি সৌন্দর্য তার অর্জন হয়, তাহলে এই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি ও পছন্দের হয়ে যায়। আল্লাহ পাক এমন মানুষদেরকে জান্নাতে নিজের বন্ধু বানায়া নিজের কাছে জায়গা দান করবেন। যদিও সে কালো হয়, যদিও সে গ্রামের অশিক্ষিত মূর্খ হয়, একটা মানুষের শিক্ষা দীক্ষা আছে কিন্তু তার কলব খারাপ, সনদ সার্টিফিকেট আছে তার, কিন্তু তার হৃদয় খারাপ। আর আরেকটা মানুষ ধর্মপুরের নৌকা বায় মাঝি। ছোট্ট করে একটা সবক শোনাইতেছি, একেবারেই ছোট্ট একটা সবক। সবকটা হলো, কলবের সৌন্দর্য যখন অর্জন হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে বান্দাটা দামি হয়ে যাবে। যদিও বান্দাটা অশিক্ষিত হয়, যদিও বান্দাটা ভ্যান গাড়ির চালক হয়, যদিও বান্দাটা দেখতে কালো হয়, অথবা যদি বান্দাটা মিসকিন হয়, ফকির হয়, ঘর বাড়ি তার নাও থাকে, কিন্তু কলব ভালো, আল্লাহর কাছে সে ভালো, কিন্তু এই সব আছে তার, কিন্তু কলবটাই খারাপ। আল্লাহর কাছে তার মূল্য নাই, আল্লাহর কাছে সে নিকৃষ্ট। এ কারণে মুমিন হিসাবে সফল মুমিন হলো তারা, কাদ আফলাহা মান যাক্কাহা, কলবটাকে যারা পুত পবিত্র করলো, পরিচ্ছন্ন করলো, তারা হলো সফল। কাদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের কলবকে নসিহতের মাধ্যমে, শায়েখের নিসবতে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে পরিচ্ছন্ন করায় নিল, তারা সফল হয়ে গেল। তাদেরকে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হিসাবে গ্রহণ করে নেবেন। কি থেকে পরিচ্ছন্ন করবে? 10টা এমন দোষ আছে যে দোষগুলো মানুষের কলবের ভেতরে যদি জমা হয়, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়। ওই 10টা দোষ থেকে যদি নিজের কলবরে কেউ পাক সাফ করবার পারে, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে পছন্দের দামি মানুষ হয়। 10টা দোষ, তার ভেতরে 10টি দোষের আলোচনা সম্ভব না, মাত্র একটি দোষ। এই দোষটা নিয়ে কিছু কথা, যে মানুষের হৃদয়ে অহংকারের ময়লা থাকা আল্লাহর কাছে অপছন্দনীয় হওয়ার কারণ। আর অহংকারের ময়লা দূর করে
এই জায়গায় যদি তাওয়াজু, বিনয়, ইনকিসারি এর একটা নূর যদি ভেতরে রাখা যায় তাহলে আল্লাহর কাছে সে পছন্দের। কিন্তু যদি কারোর ভেতরে অহংকার থাকে, এক জাররা অহংকারও যদি কারোর ভেতরে থাকে সরিষার দানা পরিমাণ, সেও আল্লাহর কাছে নিকৃষ্ট। এ কারণে এক জাররা তাকাব্বুরও নিজের হৃদয়ের ভেতরে রাখা যাবে না আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার স্বার্থে। এক জাররা তাকাব্বুরও নিজের হৃদয়ের ভেতরে রাখবে না। অর্থাৎ নিজের কলবটাকে অহংকার মুক্ত করতে হবে। বান্দা তার কলবের ভেতরে কোনো অহংকার রাখবে না। আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর, আল কিবরিয়া ও রিদাই। অহংকার এটা আমার চাদর, অহংকার এটা আল্লাহর শান। অহংকারটা কার শান? আওয়াজ করে বলেন, অহংকার কার শান? আরো জোরে বলেন, অহংকার কার শান? অহংকার আল্লাহর চাদর। এইটা নিয়ে যদি বান্দায় টানাটানি করে তাহলে আল্লাহ নারাজ হয়। যেই বান্দা অহংকারের চাদর ধরে টান দেয় আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। বিভিন্ন স্টাইলে মানুষের ভেতরে অহংকার প্রকাশ পায়, বিভিন্ন রকমের। কখনো কখনো মানুষের মুখে অহংকার প্রকাশ পায়, মুখ দিয়ে অহংকার করে। কখনো কখনো মানুষ তার ভাব দিয়ে অহংকার করে, মুখে অহংকার করে না কিন্তু ভাবে আচরণে অহংকার প্রকাশ করে। কখনো কখনো মানুষ মুখ দিয়ে অহংকার করে বলতে থাকে আমি ওর চাইতে ভালো, এরকম বলে না? হ্যাঁ চাইতে আমি ভালো, আরে হে একটা মানুষ, তেলাচোরাও একটা পাখি, তার চাইতে আমি ভালো, এরকম বলে না? নিজেকে বড় মনে করে অহংকার করে অপরকে নিকৃষ্ট মনে করেছে, মুখেই অহংকার। যেই অহংকার ইবলিস করেছিল। ইবলিসকে আল্লাহ তাআলা যখন বললেন উসজুদু লি আদম, এই ইবলিস আদমকে সিজদা কর, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো। ভালো কোনোদিন নিম্নমানের মানুষরে, নিম্নমানের জিনিসে সম্মান করে নাকি? যে নিম্নের সে ভালোর সম্মান করবে, আমি সিজদা দেব কেন? আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকৃতি জানালো এবং সে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। অহংকারের কারণে এক পর্যায়ে তার ঈমান নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। অথচ সে তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার মানে হলো অহংকারের কারণে মানুষের ঈমানও নষ্ট হয়। যারা অহংকারী হয়ে যায়, অহংকারীর ঈমান নষ্ট হয়ে যায়। অহংকার মানুষের ঈমানকে বরবাদ করে ফেলায়। খুব অহংকার, এ কারণে সে কারোরটা মানে না। যেমন বাংলাদেশের অধিকাংশ নাস্তিক যারা, তারা কিন্তু অহংকারের কারণে নাস্তিক। অধিকাংশের হালতেই, কেউ টাকার বিনিময়ে, কিন্তু কেউ টাকা পয়সাও পায় না, হুদা কামে নাস্তিক। কি অহংকার তার ভেতরে? তার ভেতরে অহংকার হলো আমি হলো শিক্ষাবিদ, আমি আরেকজনের শিক্ষা মানবো কেন? কোন উম্মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজিকে হেয় করে তখন। এই কই মূর্খ যে পড়ে নাই, যাকে উম্মি বলা হয়, যে লেখাপড়া জানে না। আমি একজন ডক্টরের ডিগ্রিধারী লোক হয়ে এর নিয়ম কেন মানবো? আমার নিয়মই একটা নিয়ম। এই কারণে তারা ধর্ম মানে না। আসলে এদের ধর্ম না মানার পেছনে মৌলিক কারণ একটা হলো অহংকার। মৌলিক কারণ কি? ওই যে হ্যার বুঝে আসে না, মানে তার কোরআনও বুঝে আসে না, বিধানও বুঝে আসে না। এর 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 সমস্যাটা কি? এর সমস্যা হলো সে মনে করে আমি বুঝি বেশি। এইটাই হলো সমস্যা। এ ইসলাম বুঝতে চায় না, কোরআনের সুস্পষ্ট আয়াতগুলোকেও সে বলে বুঝে আসে না। তো অর্ধেক কেন পুরা কেন এটা বুঝে আসে না।
মানে কোরআনের সরাসরি বিধানটাকেও সে তার শিক্ষার গরমে সে ইসলামের মূল নীতিকেও মানতে রাজি না। এটা কি এক প্রকারের অহংকার। অহংকার, এই অহংকারের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। অহংকারের কারণে কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়ে যায়। যেমন অহংকারের কারণে ইবলিসের ঈমান নষ্ট হয়েছে। ছিল মুআল্লিমুল মালাইকা, কিন্তু ইবলিস বলে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, আদমের চাইতে আমি ভালো। খালাকতানি মিন নার, যুক্তি দিতেছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে মাটির দ্বারা, আমাকে আগুন দিয়ে বানাইছো আর হেরে মাটি দিয়ে বানাইছো। ওগো আল্লাহ, আগুনের তৈরি জিনিস মাটির সামনে নত কেমনে হয়? সুতরাং আমি সেজদা দিতে পারবো না। দুই প্রকারের অহংকার হলো, মুখেও বলল আনা খায়রুম মিনহু, কাজে কর্মে ভাবেও অহংকার প্রকাশ করলো। এই নিকৃষ্ট অহংকার ইবলিসকে সম্মানের আসন থেকে টান দিয়া নামায়া তাকে লানতের তখ্ত তার গলায় দিয়ে দিল। সে মালউন হয়ে গেল অহংকারের কারণে। এই কারণে মুখেও অহংকার করবে না, ভাবেও অহংকার করবে না, অহংকারের ভাবও দেখাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, মুখে যারা কয়, এই যে কলার জাকি দিয়া কয়, চিনস আমি কে, আমি কার পুত জানস, আমার বাপের নাম কি, আমি কোন দলের নেতা জানস, পদটা কি চিনস না? তো মুখ দিয়া বলে ফেলে, মুখ দিয়া এই অহংকার বান্দা প্রকাশ করবে না। তবে এমন কিছু অহংকারী আছে যারা মুখে অহংকার করে না কিন্তু ভাবে অহংকার করে। মুখ দিয়া কিছু কয় না কিন্তু চোখ দিয়া কথা কয়। চোখ দিয়া কয়, দেখস না রে হন্ডায় কে বসা আছে, সাইডে যেতে পারস না, চোখ দিয়েই অনেক কিছু বলে দিছে। আছে না এরকম অহংকার? হ্যাঁ, হাঁটার ভাব দিয়া বুঝাই দিছে, হাঁটার ভাব দিয়ে বুঝো না আমি একটা নেতা, আমি একটা শিক্ষিত লোক, আমি একটা ভদ্রলোক, পোশাক দেখে বুঝো না? অহংকার, ভাবে অহংকার। যেমন আমার কাছে এক লোক আসছে, এক লোক আইসা কয় কি, আল্লাহ দিলে হুজুর গায়ে যা আছে সব বিদেশি মাল, ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো জিনিস গায়ে দিই না। মানে খুব হাসি মুখে সুন্দরভাবেই বলছে, কিন্তু তার এই সুন্দর শব্দ চয়নের ভেতর দিয়েও অনেক বড় অহংকার প্রকাশ পেয়েছে। তার মানে সে বুঝাইছে এলাকার মানুষ যা আছে হইনি হইনি, আমি হলো বিদেশি, বিদেশি সব ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের জিনিস পরি, সব দেশি কোনো জিনিস আমার গায়ে নাই। অহংকার করেছে, তার ভাবে সে অহংকার দেখাইছে। আমি আমার এক পরিচিত লোকরে বলছি যে আপনার বাড়ি কত নাম্বার রোড, কত নাম্বার বাড়ি? কয় হুজুর রোড নাম্বার আর বাড়ি নাম্বার এত কিছু দরকার নেই, এই মাঠের কোনার রোড দিয়ে গেলে সবচেয়ে সুন্দর বাড়ি যেটা আল্লাহ দিলে এটা এইগুলো। মনে করেন নিজের বাড়ির নাম্বারও বললো না, রোডও বললো না, কি বললো যে এই রোডে সবচেয়ে সুন্দর বাড়ি যেটা ওইটাই আল্লাহ গোলাম রে দিচ্ছে। মানে এইটাই তার বাড়ি। এই বর্ণনার ভেতরে তার একটা বড় ধরনের অহংকার সে প্রকাশ করে ফেলেছে। এই অহংকার মানুষকে ধ্বংস করে। এই অহংকারের কারণে মানুষের ইবাদত নষ্ট হয়, অহংকারের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। কিছু কিছু অহংকারী আছে যারা অহংকারের কারণে মসজিদে যায় নামাজ পড়ে না। কেন? মসজিদে ফহিরও আসে, রিক্সাওয়ালাও আসে, তাদের সাথে এক কাতারে দাঁড়াইতে ভাল লাগে না খুব একটা। ঘরে নামাজ পড়ে, রিক্সাওয়ালায় গুতাগুতি করে, ব্যানগাড়িওয়ালায় গুতাগুতি করে, ওই গায়ে গায়ে চেপে চেপে দাঁড়ায় যে, এটা তার ভাল লাগে না, তার ভিতরে গরম, সে মসজিদে সবার সাথে দাঁড়াইতে রাজি না। আমি তো এমন অহংকারীও একজন পাইছি, যেই অহংকারী সবার সাথে কবরে শুইতেও রাজি না, মানে মরার পরেও এর অহংকার। আমি এর বাড়িতে গেছি, এক কলেজের প্রিন্সিপাল, আমি তার বাড়িতে গেছি, পরে সে আমাকে বলে কি হুজুর এই জমিনে একটু দোয়া করতে হইব। এর বাড়ির কোনায় একটা জমিন, ওই জমিনে দোয়া করতে কয়। আমি তো ভাবছি এই জমিনে কোনো মসজিদ অথবা মাদ্রাসা বানাইব। পরে আমি যে এনে দোয়া করাইতেছেন কি লেগে, এটা কি কোনো মসজিদ বা মক্তব মাদ্রাসা কিছু বানাইবেন নাকি? না, এটাই বান্দার শেষ ঠিকানা।
এইটাই আমার শেষ ঠিকানা, এটা আমার কবর, কবরের জায়গা। তা আমি বললাম কবরের জায়গা নির্ধারণ করে রাখছেন, এইটা আপনার কবর। আমি তো কিছু বলি না, কয় কেন হুজুর কাজটা সুন্দর হয় নাই, জায়গাটা ভালো হয়েছে না, ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজাইছে। তা আমি বললাম যে দেখেন, আওয়ালান তো আপনার মৃত্যুতে এমন হালতও হইতে পারে যে আপনার কবরই হইব না, এরকমও তো হইতে পারে। ওই বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়ে যায় তাদের লাশের শেষ অংশটুকুনো পাওয়া যায় না, পুইরা ছাই হয়ে যায়। আরে বিমান দুর্ঘটনা লাগে না তো, এই যে ফেনীতে এক নেতাকে পুড়ায়া পেট্রোল ঢেলে গুলি করে গাড়ি সুদ্ধা পুড়ায়া মেরে ফেললো, যে তার দেহের অবশিষ্ট মাত্র আধা কেজি পাইছে, হাড্ডি পাইছে, আধা কেজি হাড্ডি পাইছে, আর কিছু পাই নাই। তার যদি কিছু নাই পায় তাহলে কবর দিব কি তার? আর যদি তার মৃত্যু হয়ে যায় সাগরের ভিতরে, তাকে আমার প্রোগ্রাম ছিল সন্দ্বীপে, সন্দ্বীপ চতুর্দিকে সাগর না, সন্দ্বীপ ট্রলারে যাওয়ার লাগে। আর যখন এই স্পিড বোর্ডে উঠছি সন্দ্বীপে যাওয়ার জন্য, রাস্তায় কিছু দূর পথ অগ্রসর হওয়ার পরে তো জোয়ার আইছে আর বাতাস উঠছে, জোয়ারে বাতাস উঠছে না। এই আমার সাথে যারা আছে এদের ভিতরে এমন পাবলিক আছে যারা সাগরের ভিতরে এই জীবনে প্রথম পার হইতেছে, মানে এমন সাগরে সে কখনো স্পিড বোর্ডে উঠে নাই আগে। যখন এরকম রুলিং শুরু হয়েছে, উপরে যায় আর নিচে নামে, উপরে যায় আর নিচে নামে, হে খালি আমারে যাইতে ধরে। আমি দেন ভাই, আমি কিন্তু সাঁতার জানি না, আপনি আমারে ধরে লাভ নাই কোনো, বই আল্লাহ বিল্লাহ করেন, আমি সাঁতার নিজেই জানি না, সাঁতরাইতে পারি না আমি। চিন্তার কোনো কারণ নাই, মরণ যদি এখানে থাকে তাইলে আমারে ধরে কামড়বো না। নসিব যদি এখানে থাকে যে লাশ এখানে চলে যাবে সাগরের পেটে, তাহলে কেউ খুঁজে বের করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা তীরে নেওয়ার চেষ্টা করে, মাছের পেটে গেলেও হযরত ইউনূসের মতো আবার তীরে ভিড়াইবেন কে? আল্লাহ। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। তাই যার মৃত্যু সাগরের ভিতরে হয়ে যাবে, সাগরে মাঝে মধ্যে মনে করেন যে পানির ঘুরপাক হয়, ঘূর্ণি ওঠে মাঝে মধ্যে, এর ভিতরে যদি কোনো লঞ্চ অথবা কোনো নৌকা পড়ে, তো এটা তো একেবারে নিচে চলে যাবো গা, এর তো কবরই নাই, এর লাশই নাই, কবর হইব কোন জায়গায়? কার কোথায় মরণ হবে কে জানে? আরো জোরে আওয়াজ করে বলেন, জানেন কে? কোন জায়গায় কার মরণ হবে এটা একমাত্র জানেন আল্লাহ। সুতরাং কবরের জায়গা ঠিক করছেন, নাম লিখছেন আগেই, যে এই জায়গা আপনার নামে, আপনার পারিবারিক গুরুস্থান হবে অমুকের পারিবারিক কবরস্থান। যদি এইখানে আপনার মৃত্যুই না হয়, 2 নম্বর কথা হলো, গুরুস্থানের ভিতরে যদি শুইতেন পারেন, এক ঘরে এসি লাগাইলে যেমন করে এসি ঘরের বাতাস আশপাশের পরিবেশকেও ঠান্ডা করে দেয়, গুরুস্থানে যদি শোয়া হয় তাহলে পার্সোনাল কবরের চাইতে গুরুস্থানের কবরের মর্যাদা বেশি। কারণ হলো এই গুরুস্থানের ভিতরে হাজার হাজার মাইয়িতরা ঘুমায় রয়েছে, এদের কারোর সাথে যদি আল্লাহ পাকের সম্পর্ক ভালো হয়, আর তার কবরে যদি আল্লাহ তাআলা জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়, কখনো কখনো একজন নেককারের সম্মানে আল্লাহ তাআলা আশপাশের কবরগুলোকেও জান্নাতের বাগান বানায় ফেলায় দেয়। নেক মানুষের সাথে কবর হইলেও একটা লাভ আছে, একটা নেতার বাড়ির লোকে বাড়ি হইলে যেমন লাভ আছে, ওরকম নেককার মানুষের কবরের সাথে কবর হইলেও লাভ আছে। এই কারণেই মদিনায় মরার দোয়া করে মানুষ, যে আমরা যেন মদিনায় কবর পাই, কারণ ওখানে নবী আছে, সাহাবীরা আছে, ওখানে কবরে আল্লাহ মিটাইতো না। বকিয়ে মুকদ্দাস पे हो, बकीए मुकद्दस पे हो मेरी मरकद, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा,
बने मेरे मदफन दियारे मदीना। বুজুর্গদের দোয়া, আয় আল্লাহ আমার কবর মদিনায় করে দিয়েন, আমার দাফন যেন মদিনা শরীফে হয়ে যায়। তা আমি ওনারে বললাম, আপনি এখানে শুইবেন, এনে তো ভালো মানুষ নাও পাইতে পারেন আশেপাশে, আর যদি গুরুস্থানের সন্তানে ভালো মানুষের সাথে যদি কবর হয় তাও তো নাজাতের উসিলা হইতে পারে। তার চেয়ে আরো ভয়ঙ্কর কিছু বিষয় আছে। আমি ওনাকে বুঝাইলাম, চিন্তা করেন যে আপনার ছেলের কাছে আপনার দরদ আছে, কিন্তু আপনার নাতির ঘরের পুতির কাছে তো আপনার দরদ নাও থাকতে পারে। এই শহরের ভেতরের জমিন যদি দাম বেড়ে যায়, পরে বলবে যে দাদা খামা খেয়ে জায়গাটার এই কবর দিয়ে দখল করে রাখছে, এটা কামটা ঠিক করে নেই, ভাঙে না। যদি ভাঙ্গা যদি ওখানে ফাউন্ডেশন দিয়ে ফেলায় তো কবর গেছে শেষে, তাই না? আর যদি ইন কেস এমন ইঞ্জিনিয়ার বাটে পড়ে, যেই ইঞ্জিনিয়ার মনে করেন বাথরুমের ডিজাইন করছে শেষ বেলায় কবরের কোনা বরাবর, হয় না অনেক সময় যে ডিজাইনে ফালাইছে, বাথরুম ফালাইছে ওই বরাবর, তো বাথরুম যদি ওই বরাবর ফেলায় তাহলে তো পায়খানার টাঙ্কির লোকে একাকার হয়ে থাকবেন সব সময়। এই সিদ্ধান্ত বাদ দিয়া এ শহরে ঘরের কোনায় না থাইকা গুরুস্থানে যান। তো সে বলল যে আমাদের গুরুস্থানের সবাই কবর, এ বলল কি আমারও কবর। হ্যাঁ, বুঝে আসতেছে না জিনিসটা। মানে মুচির কবর, রিক্সাওয়ালার কবর, ভ্যানগাড়িওয়ালার কবর, তাদের কবরের সাথে হেরও কবর, এইটা হের ভাল লাগে না। এইটা এক প্রকারের কি অহংকার। অহংকারীদের দিলে মরার সময় অহংকার থাকে, ঈমান নসিব হয় না। এই কারণে আবু জেহেল যখন মারা যাইতেছে তখনও কিন্তু অহংকার করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জেহেলের গলা কাটার জন্য বুকের উপরে বসছে, মাজ মুআবিজ দুই ভাই তো আহত করে ফালায় রেখে চলে আইছে। হেরা মনে করছে আবু জেহেল মরে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন গনিমতের মাল তালাশ করে আসতেছে তখন দেখে আবু জেহেল নড়ে চড়ে, কিরে এটা দেখি মরে নাই। যায় বুকের উপরে বসছে, বৈশা কয় শেষ বেলায় তোর মত আমার ছুরির দ্বারা আছে রে। বুকের উপরে বৈশা যখন গলা কাটতেছে, মৃত্যুর সময় আবু জেহেলের ভিতরে অহংকার। আবু জেহেল তখনও বলে, হায় হায়, তোমার মতো একটা গোলামের ছেলের হাতে আমার মরণ হইতেছে। ঠিক আছে, তুমি আমারে মারতেছো, সমস্যা নাই, কমপক্ষে আমার গলাটা একটু লম্বা করে কাটো, যেন আমার গর্দান দেখলে বোঝা যায় এটা আবু জেহেলের গলা। আমি একটা নেতা মানুষ, আমার গলাটা একটু লম্বা করে কাটো। তার মানে মৃত্যুর সময় তাকে অহংকারে আক্রমণ করেছে। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে অপছন্দ করেন। এ কারণে বান্দা তার হৃদয়ে কোন রকম অহংকার জায়গা দিবে না। অহংকার কি কি কারণে হয়? কখনো কখনো বান্দার রূপ সৌন্দর্যের কারণে অহংকার হয়। চামড়া যদি কারণ সুন্দর হয়, কালো মানুষদেরকে সে পাত্তা দেয় না। কখনো কখনো মালের কারণে অহংকার হয়, টাকা হয়ে গেছে এবার গরিব মানুষদেরকে সে মূল্যায়ন করে না। কখনো কখনো শিক্ষার কারণে অহংকার হয়, সার্টিফিকেট তার অনেক বেশি আছে, এ কারণে মূর্খ মানুষদেরকে ভাই বা বন্ধু বলে ডাক দিতে চায় না। কখনো কখনো ক্ষমতার দম্ভের কারণে অহংকার হয়, সে নেতা, এজন্য অন্যদেরকে সে পাত্তা দিতে চায় না। না, এ কোন রকমের অহংকার বান্দা কখনো হৃদয়ের ভেতরে জায়গা দিবে না। বান্দার ভেতরে থাকবে একটা তাওয়াজু, একটা ইনকিসারি হাল। বান্দার ভেতরে থাকবে একটা নম্রতা, একটা ভদ্রতা। বান্দার ভেতরে থাকবে নমনীয় চলাফেরা, হাক ডাকের চলাফেরা না। যারা হাক ডাকের চলাফেরা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তবে যারা বিনয়ের সাথে চলে, জমিনে কদম যারা বিনয়ের সাথে ফেলে, তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বিনয়ী বান্দাদের নাম
আল্লাহ পাকের পছন্দের বান্দার দপ্তরে আল্লাহ তাআলা উঠায়া দেন। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয়ী মানুষ যারা, যাদের ভেতরে চলাফেরার নম্রতা আছে, মানুষ তাদের গাল দিলেও তারা গালির পাল্টা গালি দেয় না, শান্তির দোয়া করে, তাদের ভেতরে একটা ভদ্রতা আছে, এদেরকে আল্লাহ তাআলা আকাশে নিজের প্রিয় গোলাম হিসেবে লিখে নেন। এই গুণ আলেমদের ভিতরে আছে। এই কারণে আলেমদেরকে গাল দিলে পরে তারা পাল্টা গালি দেয় না। আচ্ছা, একটা ছোট্ট মৌলবী সাহেব মক্তবে পড়ে এরেও কয় রাজাকার, এটা গালি হইল না? এরে বলে এলো রাহে তসবি, তারে কয় জঙ্গি, গালি হইল না? এরে মাঝে মধ্যে বলে কাঠমুল্লা, গালি হইল না? এরে আবার মাইক দিয়ে বলে ফেতরাখোর, গালি হইল না? এই কথা কন না, কথা কন না, ফেতরাখোর বলে গালি দিল, গালি হইল না? কিন্তু আলেমরা গালির পাল্টা গালি দেয় না। কেউ যদি তাদের ফেতরাখোর কয়, আলেমরা তাদেরকে ঘুষখোর হারামখোর কয় না, কয় না, ঘুষখোর কয় না, হারামখোর কয় না। কেন? তাদের ভেতরে আছে একটা নম্রতা, ভদ্রতা, বিনয়। এই বিনয় আল্লাহ পাকের পছন্দের একটা সিফাত। আর দম্ভ অহংকার যেটা, এটা গর্ব অহংকার যেটা, হাত ভেঙে দিব, ঘাড় মটকে দিব, এরকম অহংকার যেটা, এটা আল্লাহ পাকের কাছে অপছন্দের। কারণ মইরা গেলে এই নেতাগিরি শেষ, মইরা গেলে শেষ। কারণ রুহু যদি বাইর হয়ে যায়, তাইলে তার টাকার গরমও শেষ, পোশাকের গরমও শেষ, বাড়ির গরমও শেষ, ক্ষমতার গরমও শেষ, তার কোনো গরম আর জায়গা পাবে না। এই কারণে প্রতিটা মানুষকে বিনয়ী হতে হবে, এটা আল্লাহ পাকের পছন্দ। আমরা কোন রকমের অহংকার দিলের ভেতরে জায়গা দেব না ইনশাআল্লাহ। হাত তুলে বলেন। সৌন্দর্যের অহংকার না, টাকার অহংকার না, ক্ষমতার অহংকার না, বাড়ি গাড়ির অহংকার না, ইনশাআল্লাহ বলেন। কেউ যদি গালিগালাজ করে তাহলে পাল্টা গালি দিব। কেউ যদি আমাদেরকে না বুঝে গালি দেয় তাহলে আমরা সবর করব। আমরা হাক ডাক নিয়ে চলবো না, বেশি নেতাগিরি দেখাবো না যে ভাঙ্গা বানাবো একেবারে, এরকম বলবো না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আরবের একটা আগের যুগের একটা ভদ্রতা ছিল। ভদ্রতা ছিল হলো ঘুমন্ত মানুষদেরকে মারত না, নারীর উপরে আক্রমণ করত না, শিশুর উপরে আক্রমণ করত না। কাফেরের ভিতরে এই ভদ্রতা ছিল। এখন হলো ঘুমের মানুষ মারার আমল। নেতাগিরি দেখায় ঘুমের মানুষের লগে, নেতাগিরি দেখায় অস্ত্র হাতে নিয়ে নিরস্ত্র মানুষের সাথে, তাই না? যদি নেতাগিরির গরম বেশি থাকে, তোমার হাতে একটা লও, আর একটা আরেকজনের হাতে দাও, দিয়া তারপরে নেতাগিরি দেখাও যে খেলা খেলা কিরকম জানো, খেলো, এরপরে খেলো। খালি হাতের মানুষের সাথে অহংকার করে লাভ কি? ঘুমন্ত মানুষের সাথে জাগ্রত মানুষের অহংকার করে লাভ কি? এ কারণে এই হার কিসমের তাকাব্বুর অহংকারকে ঝেড়ে ফেলে তাওয়াজু ভেতরে জায়গা দিতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাওয়াজু করতে 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 ঈমান দিয়ে দেওয়া যাবে না। যদি কেউ তোমার ঈমান নিয়ে প্রাণ দিয়ে দেয়, যদি কেউ তোমার দ্বীনদারি, তোমার ইসলামের উপরে হামলা করে ফেলায়, তখন আর তাওয়াজু চলবে না। তখন বলতে হবে আমরা শাহজালালের সন্তান, সাবধান হয়ে যা। আমরা শাহ মাখদুমের সন্তান, সাবধান হয়ে যা। আল্লাহর রাসূলের ভিতরে তাওয়াজু ছিল সর্বোচ্চ। কিন্তু আল্লাহর রাসূল কখনো কখনো বলেছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, এই আমি আব্দুল মুত্তালিবের সন্তান, সাবধানে কথা কইস। আল্লাহর রাসূল বলেছেন। তুমি কখনো কখনো বলবা আমরা শাহজালালের সন্তান, আমরা গওহারপুরীর সন্তান, আমরা হাফিজজির সন্তান, আমরা পীরজির সন্তান, আমরা ওলি বুজুর্গের সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানের সাথে বাহাদুরি দেখাইতে আসবে না। মুসলমানরা নেকড়ে জাতি না, মুসলমানরা বীরের জাতি, ঠিক
কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাওয়াজু তো থাকবে, কিন্তু প্রয়োজনে কখনো কখনো বদলা কিন্তু নেওয়ার বিধানও আছে। নাস্তিক মুরতাদদের হুঁশিয়ার করে দিন, বেশি লাফাইবা না। আমরা তোমাদেরকে সংখ্যালঘু অথবা যারা সংখ্যায় কম নাস্তিক মুরতাদ এদের উপরে আমরা জুলুম করি না। তোমরা তোমাদের জবান দিয়ে দেশের 17 কোটি মুসলমানকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে না। তোমরা এদেশের মুসলমানদেরকে দেয়ালে পিঠ ঠেকাইয়া দিবা না। এই যুব শক্তি, তোমাদেরকে বলতে চাই, তোমরা কি দিনের পাহারাদারি করতে পারবা তো? ইনশাআল্লাহ দিনের জন্য যে কোনো কোরবানি, যে কোনো সময় যে কোনো কোরবানি নেওয়ার জন্য প্রস্তুত থাকবা তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, আমিন।